ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিউয়ার্স, খুব মজাদার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো এটা চলুন কীভাবে রান্না করেছি দেখে নিই। তো আমি এই যে দেখুন, ডালটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি অন্তত 3 থেকে 3.5 ঘন্টার মতো হবে। আর আমি কিছু পটল যেভাবে কেটে নিয়েছি, এই পটলটাকে আমি সিদ্ধর জন্য দিয়ে দিব অল্প পানি দিয়ে চুলায়। তো এই যে অল্প পানি দিয়ে আমি এটা চুলায় সিদ্ধর জন্য দিয়ে দিয়েছি। আর এদিকে কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনেপাতা নিয়ে নিয়েছি, আর একটু আদা রসুন লাগবে। তো এখন দেখুন আমি এগুলোকে ব্লেন্ডার করে নিচ্ছি। তো ব্লেন্ডার করলেও আমি কিন্তু ওই যে এত মিহি করে ব্লেন্ডার করব না। হ্যাঁ, তো এই যে আমি পটলটাকেও কিন্তু একটু গরম ছিল অনেক, তো একটু ঠান্ডা করে নিয়েছি ডালটার সাথে দিয়ে। তো দেখুন আমি কেমন ব্লেন্ডার করেছি, আদা আদা করে, ওরকম কিন্তু মিহি করিনি আমি। তো যে অবস্থা এরকম হয়েছে। তো চলুন আমরা রান্নায় চলে যাই। তো আমি দেখুন কড়াইতে কিন্তু প্যানে তেল দিয়ে কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কুচিগুলো ভাজা হতে হতে, অতটা ভাজা ভাজা করব না পেঁয়াজটা, এটা কিন্তু খুব সুস্বাদু একটি খাবার। হ্যাঁ, তো আমি একটু লবণ দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা অনেকটাই লাল হয়ে এসেছে। তো আমি এখন এখানে দিয়ে দিব একটু আদা বাটা, একটু রসুন বাটা, এরকম দিয়ে দিব। দিয়ে একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব। আদা রসুনটা নেড়ে চেড়ে, তো এখন দিয়ে দিচ্ছি আমি একটু মরিচের গুঁড়ো, আর একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে, তারপরে একটু পানি দিয়ে নিচ্ছি। আর ভিউয়ার্স, রৌদ্রের জন্য কিন্তু মানে রৌদ্র পড়ছে, এই জন্য হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না মশলাগুলো, জানালা দিয়ে অনেক রোদ আসে। তো এখন আমি একটু জিরের গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলা কষানোর মধ্যেই কিন্তু আপনার স্বাদ। তো আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়েছি, দিয়ে পানি আর একটু দিয়ে আমি কিন্তু এই যে এখন দিয়ে দিব যে আমি যেটা পেস্ট করে রেখেছিলাম ডাল আর পটল, তো এটা আমি এখন দিয়ে দিচ্ছি। তো দেখুন দিয়ে আমি কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে তারপরে আমি আরেকটু পানি দিয়ে সিদ্ধ করবো, যেহেতু ডালটা কাঁচা, তাই ডালটাকে আমার সিদ্ধ করে নিতে হবে। তো এই জন্য আমি এখন একটু কষানোর মতো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে তারপর আমি আবার একটু পানি দিয়ে দিব। এই যে দেখুন আমি কিন্তু আর একটু পানি অ্যাড করে দিয়েছি। এখন এই পানিটা শুকানো পর্যন্ত, একদম শুকনা শুকনা হলে এটা মজা হবে বেশি। তো আমি একদম পানিটা শুকিয়ে নিয়েছি পুরো, আর এর মধ্যে কিন্তু আমার ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি একটু ঢেকে রান্না করব, অল্প একটু চুলার আঁচটা কমিয়ে তারপর আমি ঢেকে দিব, না হলে কিন্তু লেগে যাবে যেহেতু ডাল। তো দেখুন আমি কতটা আঁচ কমিয়ে দিয়েছিলাম, আমার কিন্তু এই যে এরকম লেগে যায়নি, সাইডগুলো হয়তো একটু লেগে গিয়েছে। আর ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমার যত নিত্য নতুন ভিডিও আছে আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তারপরে এখন আমি দিয়ে দিব অল্প কয়েকটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আর কয়েকটা আস্ত। তো এটা দিয়ে দিচ্ছি, আস্তটা দিয়ে দিয়েছি জাস্ট গ্রানের জন্য, আস্তে আস্তে গ্রানটা বের হবে। আর কুচিটা দিয়েছি একটু ঝালের জন্য, যেন ঝালটাও একটু বের হয়। খুবই সুস্বাদু কিন্তু ভিউয়ার্স, বাসায় বানিয়ে তারপরে খেয়ে দেখবেন, খুব সুস্বাদু।
তো আমি একটু ঢেকে দিয়েছি, অল্প অল্প আছে কিন্তু এখন চুলাটা, না হলে লেগে যাচ্ছে। তো আমি কিন্তু নাড়াচাড়ার মধ্যেই আছি। এটা কিন্তু কন্টিনিউ লাস্ট মোমেন্টে এসে কন্টিনিউ নাড়তে হবে। আর আমি ধনিয়া পাতাটা এখন একটু দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে নেড়েচেড়ে আমি ধনিয়া পাতাটা একদম ভালোভাবে মিশিয়ে নিব। খুবই সুস্বাদু একটি রেসিপি, বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আর আমি অল্প একটু সময়ের জন্য ঢেকে দিব, যেন ধনিয়া পাতার গ্রানটা তরকারিতে থাকতে পারে, এই জন্য। বেশি একটা সময় না, 2-1 মিনিট, সরি 2-4 সেকেন্ড এরকম হবে। 2-1 মিনিট দিলে তো পুড়েই যাবে। হ্যাঁ, তো এরকম আমি আন্দাজ করেই দিয়েছি, আমি তো মিনিট ধরে দিইনি। তো ভিউয়ার্স, আমার ভর্তাটা অনেকটাই রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন প্রায় হয়ে এসেছে। তো এটা শুকানোর কারণ হলো, এটা শুকালেই কিন্তু টেস্টটা অনেক বাড়বে, এই জন্য। আর খেতে কিন্তু ভিউয়ার্স মানে বিশ্বাস করবেন, মাংসের স্বাদও হয়তো এতটা লাগে না, এটা এত স্বাদ লেগেছে আমার কাছে। তো আপনারা বাসায় বানিয়ে খাবেন, খেয়ে দেখবেন যে আসলে অনেক মজার একটি রেসিপি। তো এখন অনেকটা একদম হয়ে এসেছে, দেখুন এখন কিন্তু আর লেগে আসছে না। তো যেহেতু পাতিলে লেগে আসছে না, তাহলে আমার রেসিপিটা পুরোপুরি হয়ে গিয়েছে। এখন আমি একটু সার্ভ করে আপনাদের দেখাবো। এখন আর কড়াইতে কিন্তু লাগছে না। তো এই যে আমি একটু সার্ভ করলাম, করে দেখাচ্ছি আপনাদের। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর কতটা সুন্দর হয়েছে খেতে, কিন্তু খুবই সুস্বাদু। তো ভিউয়ার্স, চ্যানেলটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।